হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমরা কিন্তু আজকে আমি দার্জিলিং থেকে ফেরার পরেই আমার কথা হয়েছিল যে আমি ইস্যুর সাথে বেরোবো। ইস্যু হচ্ছে সৌম্যদীপের গার্লফ্রেন্ড, তো ওর সাথে আমার আগেই প্ল্যান হয়েছিল যে ও কিছুদিনের জন্য আসতো, ঠিক আছে, তো ও চলে যাবে। আর ওর ছিল 2 তারিখের মতো ডেট ছিল যাওয়ার, তো সেই জন্য এগুলো কিন্তু অনেক পুরনো ভিডিও, কারণ আমার ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দেওয়ার কারণে এগুলোতে লেট হচ্ছিলো। দেখতেই পাচ্ছ, শর্টসে তোমরা দেখেই নিয়েছো যে পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ, কোল্ড কফি, কোক, ফ্রেঞ্চ ফ্রাই, এত কিছু খাবার অর্ডার করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বিশাল ব্যস্ত সৌম্য। তারপরে হচ্ছে আমরা 3 জনে মিলে কিন্তু স্কুটিতে করে একটা নতুন জায়গার দিকে যাচ্ছিলাম। মেবি আমিও জায়গাটা কোনোদিনও যাইনি, ইনফ্যাক্ট আমি কোনোদিনও নামও শুনিনি, প্রথম আমি ওদের কাছ থেকেই শুনেছি। আর এই চরম গরমে, যে গরমের মধ্যে যে যাওয়া, কি যে শান্তি, কি বলবো, গাড়ি বা সাইকেল, টোটো, এই 3টে জিনিসের চাপার পরে যে একটা ঠান্ডা হাওয়া আসে না, কি ভালো লাগছিল। আর সন্ধ্যাটাও পড়ছিল, মাথায় বাড়ি ফেরার চিন্তাটা একটু কমই ছিল, কারণ বলেই এসছিলাম। তো এই যে অরণ্য বলে যে রিসর্ট কাম কি বলবো পার্ক টাইপের, তো এখানে গেছিলাম। আমি তো দেখিনি এটা কখনো আগে। তোমার খুবই ভালো লাগছিল, কারণ আমাদের রসুলপুরে মালঞ্চটা তো একবারে যাচ্ছে তাই হয়ে গেছে, ওখানে তো যাওয়া যায় না। তো এখানে গিয়ে খুব ভালো লাগছিল মনটা, কারণ খুব শান্ত জায়গা। আর আমরা এখানে বোটিং করছিলাম 3 জনে মিলে। সৌম্য বদলু বোটিং করতে ভয় পায়, আর 2 জন মিলে একটু ভয় লাগে, আরেকজন থাকলে সাহস আসে যদিও। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমাকে প্রচুর সাহস চলে এসছে। আস্তে আস্তে করো, দাদা একটানে না ঘুরলে আবার দেখো বেঁকে গেছে। ওটা সোজা কর, না ধাক্কা লেগে যাবে। 30 মিনিট ভাই, 22-20 মিনিট হয়েছে, পয়সা উসুল করতে হবে ভাই। এই জলে ডুবে থাক। হ্যাঁ, এরকম তো রামবে যখন করেছিস তখন একটা দিতে হতো। পিয়া পিয়া, দেখতেই পাচ্ছ আমি কত আনন্দে গান করছিলাম পিয়া পিয়া করে। আর আমাদেরকে ওখান থেকে টাইম দিয়েছিল 20 মিনিটের বোটিংয়ের জন্য। এবার যখন উঠেছিলাম তখন তো টাইম দেখে উঠিনি, আমার তাই জন্যই ভাবছিলাম যে যত বেশিক্ষণ জলের মধ্যে থাকা যায়। আর কি ঠান্ডা লাগছিল, ওয়েদারটা এত সুন্দর লাগছিল। আর বেশিরভাগ ওখানে সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা এসেই সব বোটিং করছিল। আর তারপরে দেখতে পাচ্ছ এদের 3 জনের পিছু পিছু কিন্তু আমি একাই হেঁটে যাচ্ছিলাম, কারণ ওরা পিছনে আসছিল। যতই হোক ওরা তো কাপেল মানুষ, ওদেরকে একটু সুযোগ দেওয়া উচিত। তো তারপরে দেখতে পাচ্ছ ওদেরকে সুযোগ দিয়েছিলাম, আর ওরা এখানে খেলাধুলা করছিল। যাই হোক, ছোটো বাচ্চা তো, দেখতেই পাচ্ছি সব দুধ ভাতেরা এসেছে, আমি সেখানে মাংস ভাতে চলে গেছিলাম। যাই হোক, তারপরে অনেক মজা হয়েছে ওখানে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ইস্যু কিন্তু জিতে গেছে। আর তারপরে পার্কটার মধ্যে দেখো কত কিছু রয়েছে, একটা জিরাফ রয়েছে, এই যে পাখিগুলো রয়েছে, তারপরে এই যে রুমগুলো রয়েছে, রুমগুলো কিন্তু অনেক সুন্দর, উপরন্তু এগুলোতে এসি দেওয়াও, ঠিক আছে। তো খুবই সুন্দর, গ্রাম্য জায়গার মধ্যে পুরো দুপাশে মাঠের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে এই রিসর্ট টাইপের, রিসর্ট ঠিক নয়, পার্কের মধ্যে এরকম 2-3টে রুমও দেখছি করা রয়েছে। আর কিছু বসার জায়গা, অনেকেই যাচ্ছে, অনেকে ফ্যামিলি নিয়ে যাচ্ছে, অনেকে এরকম কাপেলরাও যাচ্ছে। আর একটা লাভ দেওয়া জায়গা আছে যেখানে ছবি তোলা যাচ্ছে। আর এই 3টে ছেলে আমাদের দিকে কেন চলে গেল আমরা নিজেরাও জানি না। আর দেখো বসার জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর। আর আবার ওখানে রাজহাঁসও ছিল, এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর আমি কিন্তু এখানে একাই যাচ্ছিলাম, তোমরা সেটা কিন্তু খুবই ভালো করে দেখে নাও। আর আজকের দিনটা কিন্তু অসাধারণ গেছে। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পরের দিন সকালবেলায় দেখো এটা কিন্তু কি সরু চাকলি বলে, তো এটাকে মেবি অন্য কিছু জানি না আমি, অন্য কিছু নাম বললে। তো এটাকে আমি গুড় দিয়ে খেয়ে নিয়েছিলাম, অপূর্ব সুন্দর খেতে হয়েছিল। এটা সেদিন ঠাকুর বানিয়েছিল। আর অজয় জেঠু বলে একজন আছে, তো তিনি তার গাছেই লিচুগুলো হয়েছে, তো তিনি পেড়ে দিয়ে গেছিলেন। দেখতে পাচ্ছ লিচুগুলো কিন্তু সবুজ, কিন্তু খেতে কিন্তু পুরো মিষ্টি চিনির মতো। আর দুপুরে ছিল কিন্তু কুমড়ো ভাতে কুঁদরি ভাজা, আর চিকেনের গরম গরম ঝোল, যেটা দিয়েই কিন্তু আজকে দুপুরে পেট পুজোটা কিন্তু সেরে ফেলেছিলাম। আর আলু দিতে বলেছিলাম, কারণ আলু দিলে একটু ভাতটা খেতে আরও বেশি ভালো লাগে। আর গলা খেতে আমি স্পেশালি অনেক বেশি ভালোবাসি চিকেনের। আর ফাইনালি কিন্তু ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।